যে প্যানেল আমাকে কাজ করার জন্য অনেক অনেক বেশি করে হেল্প করবে এবং তাদের সাথে মিলেমিশে আমি কাজ করতে পারবো, আমি তাদের সাথে গেছি, দ্যাটস ইট। শিক্ষার্থীদের জন্য যারা কাজ করতে চায়, শিক্ষার্থীরা নিজেরাই বেছে নিয়েছে তাদেরকে। রাজনীতিবিদরা মনে করে এপারের মানুষ, আর জনগণকে ভাবে তারা ওপারের মানুষ, মাঝখানে বিরাট একটা নদী। প্রথমত আমি যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যেটা করেছি ছাত্র শিবিরের সাথে, এটাকে আমি খুব নর্মালি নিয়েছি, সত্যি কথা বলতে। এটা কারণ আমরা যারা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, আমাদের জন্য কাজ করতে চাই, আমাদের অধিকারের জন্য কাজ করতে চাই, আমাদের তো আসলে এখানে ওই অধিকারগুলো আপনার মূল কথা হবে, তাই না? এবং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি এই প্যানেলে যদি যাই তাহলে আমরা অনেক বেশি করে কাজ করতে পারবো। কারণ স্বতন্ত্র সৎ এমপি আমরা দেখেছি যারা অনেক বেশি সৎ, কিন্তু শুধুমাত্র স্বতন্ত্র হওয়ার কারণে তারা নিজ এলাকায় কিন্তু প্রকল্প নিয়ে যেতে পারছে না, তারা তাদের এলাকাগুলো অবহেলিত থেকে যাচ্ছে। এইখানে আপনার যদি একটা প্যানেল থাকে, শক্তিশালী প্যানেল থাকে, যে প্যানেলের যে জয় হওয়ার সম্ভাবনা বেশি, সেই প্যানেলে আমি গিয়েছি। কারণ আমি এখানে কাজ করতে চাই, আমার শুধুমাত্র ভয়েসটা থাকলে তো হবে না, আমার এখানে কাজটা করতে হবে, তাই না? আমাকে জয় করে নিয়ে আসবে, কিন্তু আমি শুধুমাত্র কথা বলবো কথা বলবো কথা বলবো এভাবে হলে তো হবে না, আমাকে কাজটা করতে হবে। যে প্যানেল আমাকে কাজ করার জন্য অনেক অনেক বেশি করে হেল্প করবে এবং তাদের সাথে মিলেমিশে আমি কাজ করতে পারবো, আমি তাদের সাথে গেছি, দ্যাটস ইট। এবং আপনার এবং সেটা আপনারা ফলাফল ফলাফলের পর আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। শিক্ষার্থীদের জন্য যারা কাজ করতে চায়, শিক্ষার্থীরা নিজেরাই বেছে নিয়েছে তাদেরকে। প্রথমত জগন্নাথ হলের মধ্যে আমাদের প্রায় 500-এর কাছাকাছি স্টুডেন্ট আছে, আমাদের কমিউনিটির বিভিন্ন কমিউনিটির আছেন পার্বত্য চট্টগ্রামের। তো আমাদের খাদ্যাভ্যাস কিন্তু একদম পুরোপুরি আলাদা বলা যায়। আমরা তেল জাতীয় খাবার খুব একটা বেশি খাই না। আমাদের আপনার বলা যায় যে একটু সেদ্ধ টাইপের খাবার, আপনার সবজি টাইপের খাবার একটু বেশি করে আমরা সেই খাবারটা আমরা খাই। এখন রীতিমতো আমাদেরকে এখানে সার্ভাইভ করতে হয়, যে বাঙালিয়ানা যে জিনিসটা, বাঙালির খাবার দাবার। আমার মনে হয় সেখানে যে 500 স্টুডেন্ট আছে অন্তত প্রায়, এবং বিভিন্ন হলে নারী শিক্ষার্থী আছেন আমাদের কমিউনিটির, আমাদের জন্য একটা অবশ্যই আমাদের কমিউনিটির সাথে যায় এমন একটা ক্যান্টিন আমাদের করা উচিত। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যারা একদম পিছিয়ে পড়া যারা আছে, তাদের জন্য আপনার স্কলারশিপের ব্যবস্থা করা আছে, আমি যতটুকু জানি হল থেকে। কিন্তু সেটার মান নির্ধারণ করা হয়েছে আপনার সিজি। এখন আমাদের কমিউনিটি থেকে যারা আসে, আমাদের মাতৃভাষা কিন্তু আলাদা, এবং সেই জায়গা থেকে বাংলা ভালো বলতে না পারাটাই স্বাভাবিক, ভালো বাংলা বলতে পারাটাই অস্বাভাবিক। তো সেই জায়গায় আপনার মাঝে মধ্যে আপনার সিজি খুব একটা বেশি ভালো না উঠতে পারে। এবং তাছাড়া একদম আপনার খুব একদম গরিব দুঃখী ফ্যামিলি থেকে উঠে আসার শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। কিছুদিন আমরা দেখতে পেলাম যে 24-25 একজন শিক্ষার্থী ফাইন্যান্সে ভর্তি হয়েছেন, তিনি প্রথম ঢাকা এসেছেন হোটেলে কাজ করার জন্য, সে এখন ফাইন্যান্সে পড়ছে। সে কিভাবে চলছে, তার খরচ কিভাবে নির্বাহ হচ্ছে আমরা কিন্তু জানি না, কেউ খবর একটু যদি নিয়েছেন বলেন কিনা যে জানি আমরা না। তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু স্কলারশিপের ব্যবস্থাটা রাখা আছে অলরেডি। তাহলে আমরা সেই পরিমাপটা, আমাদের যে মান নির্ধারণ যেটা, সেটা হচ্ছে সিজি। আমরা সিজির থেকে সেটা ফোকাসটা করে আমরা সেটা আর্থিক অবস্থার দিকে নিয়ে আসতে পারি। তাহলে কি হবে, যারা আপনার একদিকে আপনার আসলে পারিবারিকভাবে আপনার যথেষ্ট ফ্যাসিলিটিস আছে, ফাইন্যান্সিয়ালি তারা যথেষ্ট স্টেবল এবং সিজিও ভালো, সেরকম শিক্ষার্থীরা সেই সুযোগটা পাবে না। যারা আসলে গরিব দুঃখী ফ্যামিলি থেকে উঠে আসে, যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, তারা আপনার সেটা নিতে পারবে। কারণ এখানে আপনার আমাদের যে শিক্ষার্থী আছেন, তাদের কিন্তু প্রধান যে আপনার জীবিকা নির্বাহের বা আপনার আর্নিং সোর্স হচ্ছে আপনার টিউশন। এখন আমাদের কমিউনিটির অনেকে কিন্তু ভালো বাংলা বলতে না পারার কারণে কিন্তু টিউশনটা পায় না। সেই জায়গায় ফ্যামিলি সাপোর্টটা আর তারা কতদিন নিয়ে থাকবে বলেন? সেই জায়গা থেকে যদি আমরা স্কলারশিপের ব্যবস্থাটা যদি রাখতে পারি, সেজন্য সেটা আপনার সিজির ভিত্তিতে না, সেটা আপনার আর্থিক অবস্থার ভিত্তিতে, এটা অনেক ভালো হবে আমি মনে করি। এবং আহ, অনেকে বলবে যেটা আপনার সুবিধা, আপনার এক্সট্রা সুবিধা দেওয়া হচ্ছে, এমন বিষয়টা এমন না। আপনার পাহাড়ে আপনারা হয়তোবা যাননি, আপনারা গিয়েছেন, কিন্তু আপনারা হয়তোবা শহর এলাকায় ঘুরেছেন, আপনারা একদম একদম পাহাড়ি এলাকায় গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা হয়তোবা দেখেছেন যে 10 কিলোমিটার পাড়ি দিয়ে আপনার পাহাড় বেয়ে আপনার শুধুমাত্র খাবারের পানি সংগ্রহ করতে হচ্ছে। বিশুদ্ধ পানি নিতে অনেক গ্যাস, কষ্ট করা অনেক লাগে। কষ্ট। সেই জায়গায় আপনার পড়াশুনোটা হচ্ছে একদম বেসিক নিডসের মধ্যে একদম লাস্টে, ওইটা হচ্ছে আপনার এক্সট্রা একটা সুবিধা। একটা সে যে আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে এসেছে, এটা তার জন্য আমি মনে করি একটা বিরাট একটা কিছু,
একটা বড় বিরাট একটা অর্জন। সেই বিরাট অর্জনের পুরস্কার হিসেবে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের থেকে এই স্কলারশিপের ব্যবস্থা এটা থাকাটা এটা তার জন্য এটা প্রাপ্য, এটা তার অধিকার। ইয়াস, এটা আছে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনটা প্রপারলি না। ইয়াস, এটা একটা কথা। তো এরকম অনেক অনেক বিষয় আছে যেগুলো নিয়ে কাজ করতে চাই। মূলত আমি তো শুধুমাত্র আমার প্যানেলের সাথে কাজ করব না, আমি তো যারা জয়ী হয়েছে, যারা জয়ী হতে পারেনি, তাদের সবার সাথে মিলেমিশে কাজ করব। আমি মনে করি যে ব্যক্তি, যে প্রার্থী অন্তত একটা ভোট পেয়েছে, নিজের ভোট ব্যতীত ওর আরেকটা ভোট পেয়েছে, তারও একটা ম্যান্ডেট আছে, তাকে আরেকজন আস্থা রেখেছে। সো তার থেকে পরামর্শ নেয়া এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আমি শেষ পর্যন্ত আমি যারা আছে সবার সাথে, শিক্ষার্থী থেকে শুরু করে সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। আমাদের রাজনীতিবিদদের একটা সমস্যা আছে, সেই সমস্যা সেটা হচ্ছে কি, যে আপনার রাজনীতিবিদরা মনে করে এপারের মানুষ আর জনগণকে ভাবে তারা ওপারের মানুষ, মাঝখানে বিরাট একটা নদী, ওখানে একটা বিরাট একটা ফারাক আছে। আমি সেই ফারাকটা কমিয়ে আনতে চাই। আমি চাই এখানে আমরা একই পাড়ে থাকবো, এপার ওপার না। আমাকে কেউ বলেছে যে আজকে জয়ী হওয়ার পরে হয়তো বা আপনার দেখা নাও পেতে পারি, আপনি আমাদের সাথে রেসপন্স নাও করতে পারি। এটা কেন ভাই? আমাকে কেন এইভাবে চলতে হবে? আমি কাজ করতে পারবো, দ্যাটস হয় আমাকে আপনারা নির্বাচিত করেছেন। আমি আগে যেমন আমি অ্যাক্টিভ ছিলাম, আমাকে আরও তার চাইতে বেশি অ্যাক্টিভ হতে হবে। প্রথমত হচ্ছে এটা তো একটা শুধুমাত্র পদ বা পদবি না, এটা একটা দায়িত্ব। এবং এইখানে থেকে তো কেউ কাউকে বেতন দিবে না, বা 1 বছর পরে তো আমি পেনশন সুবিধাও পাবো না। সো এটা আমার কাছে একটা বিরাট একটা দায়িত্ব। সো সেই জায়গা থেকে মূলত কাজটা করতে হবে এবং সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে। অহংকার আনা যাবে না, আপনার দিমাগটা বাড়ানো যাবে না। এই যে আপনার 10টা কল দিলে একটা কল ধরা, এই জিনিসটা করা যাবে না। আপনার যতটুকু পারি অবশ্যই রেসপন্সটা করতে হবে এবং নিজেকে অ্যাভেলেবল করতে হবে, যাতে একজন অভিযোগ দিতে চাচ্ছে, সে অভিযোগ বলতে শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট করতে চাচ্ছে, সে যাতে আমাকে ইজিলি আমাকে রেসপন্স করতে পারে, আমি যাতে রেসপন্স করতে পারি, সে আমার কাছে যাতে পৌঁছাতে পারে, সেই বীজটা তৈরি করে দিতে হবে।